আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আপনারা যারা জেনারেটপ্রেস প্রিমিয়াম থিম ব্যবহার করে ব্লগ ওয়েবসাইট তৈরি করেছেন অথবা তৈরি করার কথা ভাবছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা ফার্স্টেই দেখুন এই ওয়ার্ডপ্রেসের জেনারেটপ্রেস প্রিমিয়াম থিম ব্যবহার করে যে ব্লগ ওয়েবসাইটের পোস্টটি লেখা হয়েছে, এই পোস্টটি পাবলিশ করার পর আপনারা এই পারমালিংকের দিকে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এখানে পারমালিংকের পর একটি হ্যাশ মোর লেখা রয়েছে। পাশাপাশি এখানে কিছু সংখ্যা রয়েছে 722। তো অনেকেরই জেনারেটপ্রেস প্রিমিয়াম থিমে ব্লগ ওয়েবসাইট তৈরি করার পর প্রত্যেকটি পোস্টের মধ্যে এই ইউআরএল এর মধ্যে কিন্তু এই হ্যাশ মোর এই লেখাটি চলে আসছে। তো এটি কিন্তু এসইও ফ্রেন্ডলি একটি পারমালিংক তৈরি হচ্ছে না, যার ফলে অনেকের ব্লগ ওয়েবসাইটের পোস্টগুলি গুগলের র্যাঙ্ক হারায়। তো এই সমস্যাটি যেহেতু দেখা গিয়েছে, আবার অনেকের ক্ষেত্রে প্রিমিয়াম থিম ব্যবহার করার ফলেও কিন্তু এই সমস্যা দেখা যাচ্ছে। তো যেহেতু এই সমস্যাটি দেখা গিয়েছে, এজন্য আমি মনে করলাম যে আপনারা আবার যেহেতু জেনারেটপ্রেস প্রিমিয়াম থিম অনেকেই সার্ভিস নিয়েছেন, অনেকে ব্লগ ওয়েবসাইট তৈরি করে কাজ করছেন, যদি এই সমস্যাটি আপনার দেখা দেয় তাহলে কিভাবে সঠিকভাবে আপনারা মাত্র 1 মিনিটের সমাধান করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। পাশাপাশি ভিডিওটি শেষে আপনারা জেনারেটপ্রেস প্রিমিয়াম থিম মাত্র 600 টাকায় কিভাবে লাইফ টাইম পর্যন্ত অটো আপডেট পাওয়া প্রিমিয়াম থিমটি পাবেন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন। অলরাইট, তো পোস্টের পারমালিংকে হ্যাশ মোর এই সমস্যাটি সমাধান করার জন্য ফার্স্টে আপনি যে কাজটি করবেন, আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আপনি চলে যাবেন। দেন এরপর এখান থেকে অ্যাপিয়ারেন্স এই অপশনটির উপরে চলে আসবেন। এরপর নিচে থেকে থিম ফাইল এডিটর এই ফিচারটির উপরে জাস্ট ক্লিক করে দিবেন। আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইটের থিম ফাইল এডিটরের ফিচারটি আপনার সামনে চলে আসবে। আপনি ডান পাশ থেকে এখান থেকে যে থিমটি ব্যবহার করা রয়েছে সেই থিমটি সিলেক্ট রয়েছে কিনা তা লক্ষ্য করবেন। দেন এরপর অবশ্যই আপনি যে কাজটি করবেন, ফাংশন ডট পিএইচপি এই যে অপশন দেখতে পাচ্ছেন, এই ফাংশন ডট পিএইচপি এই অপশনটির উপরে জাস্ট ক্লিক করে দিন। অলরাইট, ক্লিক করে দিলে ফাংশন ডট পিএইচপি আপনার ব্লগ ওয়েবসাইটের প্রত্যেকটি এখানে কোডগুলি চলে আসবে। আবার মনে রাখবেন যে এই কোডগুলি ভুলেও কোথাও কোনো কিছু না জেনে না বুঝে পরিবর্তন করবেন না। আপনাদেরকে যেভাবে দেখাবো সেম ভাবে আপনারা একটি কোড ব্যবহার করে এই হ্যাশ মোর এই প্রবলেমটি আপনারা সমাধান করবেন। অলরাইট, এখান থেকে আপনারা আপনাদের এই ফাংশন ডট পিএইচপি যে কোডের মধ্যে আসলে এখানে যে ফাংশন জেনারেট সেট, এরপর নিচে উপরে দেখতে পাবেন লোড থিম। এই লেখাটির যেখানে স্পেস রয়েছে এই স্পেসটিতে আপনাদেরকে একটি কোড ব্যবহার করতে হবে। তো এই কোডটি কোথায় পাবেন? ভিডিও ডেসক্রিপশনে একটি পোস্টের লিঙ্ক পেয়ে যাবেন। এই পোস্টটি ওপেন করলে এই পোস্ট আপনাদের সামনে চলে আসবে। এই পোস্টেও সঠিক নিয়মগুলি সম্পূর্ণভাবে লেখা রয়েছে। আপনি যে কাজটি করবেন, ভিডিও দেখে থাকলে এই যে এখান থেকে যে কোডটি আপনারা দেখতে পাচ্ছেন, এই কোডটি জাস্ট এখান থেকে আপনারা কপি করে নেবেন। দেন এরপর এখান থেকে এই নিচে যে আপনারা অপশন দেখতে, এই নিচে আপনারা এখানে সেই কোডটি জাস্ট এখানে পেস্ট করে দিবেন। অবশ্যই খেয়াল করবেন যাতে কোডগুলি ব্যবহার করার সময় কোনো এলোমেলো কোনো কিছু না হয়। অর্থাৎ আপনারা যদি একটি কোডের এখানে পরিবর্তন হয়ে যায় তাহলে সাইটের কিন্তু সম্পূর্ণ সেটিংগুলি চেঞ্জ হয়ে যাবে। অবশ্যই খেয়াল করবেন যে লোড থিম এই লেখাটির নিচে আপনারা এই কোডটি দিয়ে দিবেন। দেন এরপর নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। এরপর আপডেট ফাইল এই অপশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। দেন ফাইল এডিট সাকসেসফুলি এই লেখাটি আপনারা দেখতে পাবেন। এখন আপনারা যে কাজটি করবেন, আপনাদের সাইটের পোস্টগুলি একটি একটি করে ওপেন করে চেক করবেন যে পোস্টের ইউআরএল এর মধ্যে কোনো ধরনের এই হ্যাশ মোর এই পারমালিংকের মধ্যে আছে কিনা। তো ফার্স্টের এই পোস্টটি আমরা ওপেন করব। তো ওপেন করলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানের এই যে পোস্টটি আমি এখনো রিলোড দেই নাই, এখানে কিন্তু লাইভ দেখিয়েছিলাম হ্যাশ মোর এই লেখাটি আছে এবং এই পোস্টেই সেম আপনারা এই কাজটি করার পর এখানে দেখুন যে সম্পূর্ণভাবে কিন্তু এই রিমুভ পোস্ট এই লেখাটি কিন্তু চলে গিয়েছে। তো আপনারাও জাস্ট এই নিয়মটি অনুসরণ করবেন। এই নিয়মটি অনুসরণ করলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের পোস্টের মধ্যে যে হ্যাশ মোর লেখাটি থাকছে এই লেখাটি কিন্তু এই জেনারেটপ্রেস প্রিমিয়াম ব্লগ থিমের এই ব্লগ পোস্টের মধ্যে থেকে আপনারা রিমুভ করতে পারবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং ভিডিওটির লাস্টে আপনাদেরকে বলেছিলাম যে জেনারেটপ্রেস প্রিমিয়াম একদম অরিজিনাল থিম বাংলাদেশি টাকায় কোথা থেকে পাবেন। ভিডিও ডেসক্রিপশনে অনলাইন প্রোডাক্ট বলে একটি লিঙ্ক পেয়ে যাবেন। এই লিঙ্কে যাওয়ার পর আপনারা এই ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন ওয়ার্ডকাপ প্লেস শপ। এখানে ডিজিটাল সকল প্রোডাক্ট রয়েছে। আপনি এখান থেকে WG প্লাগইনস এন্ড থিমস
এই অপশনটির উপরে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার সামনে কিন্তু এই ক্যাটাগরিতে যতগুলি প্রোডাক্ট রয়েছে প্রত্যেকটি প্রোডাক্ট চলে আসবে। তো এখান থেকে আপনি যে কাজটি করবেন, এই যে জেনারেট প্রেস প্রিমিয়াম লাইফ টাইম অটো আপডেট, এখান থেকে ডেসক্রিপশন পড়ে জাস্ট এখান থেকে অ্যাড টু কার্ট করে পেমেন্ট সম্পূর্ণ করে অর্ডার করে দিলেই সঙ্গে সঙ্গে আপনি এই প্রোডাক্টটি আপনার ব্লগ ওয়েবসাইটে যুক্ত করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।